মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর হচ্ছে তুই একবার ঘুমো, একবার তোর মোবাইলের থেকে বিয়ের ছবিগুলো আমি সাফ করে দিই, তারপর দেখাচ্ছি মজা। দাঁড়া। এই পারু, কাউকে কিচ্ছু বলবি না তুই। তাহলে তুইও কথা দে, তুইও বল যে আমার মা বাবাকে কিচ্ছুটি বলবি, নাহলে কিন্তু এই মোবাইলটায় সব আমাদের বিয়ের ফটো আছে, সেটা মাথায় রাখিস। তাহলে তুইও প্রমিস কর যে ইউনিভার্সিটিতে তুই কাউকে পরিচয় দিবি না যে আমি তোর কে। ওকে? তুই কে হোস রে আমার? হ্যাঁ, তুই কে হোস? তুই তোর পরিচয় দিতে যাবো? আমার বয়ে গেছে, বুঝলি তো? এই গায়ে তোকে বর বর করে মাথায় তুলে রাখি বলে গায়ের বাইরে গিয়ে সেইটা করবো ভাবছিস? বয়েই গেছে আমার। মনে থাকে জানো কথাটা, তারপরে আবার লাল লাল করে আমার কাছে ফেভার চাইতে আসিস না। তোর কাছে ফেভার চাইতে না, আমার বয়ে গেছে। ইউনিভার্সিটিতে কি আমি তোর মার্কশিট দেখে ভর্তি হয়েছিলাম? তবে হ্যাঁ, তুই যদি আমার বাবা মাকে কিচ্ছুটি বলিস তবে কিন্তু আমারও মুখটা খুলবে। তুই চুপ থাক, আমারও মুখটা বন্ধ থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। বাপ রে বাপ, এই মেয়ে তো বহুত ডেঞ্জারাস। এর সাথে সোজা লেগে লাভ নেই। এখন চেপে যাই, একে কেস খাওয়ানোর জন্য অন্য রাস্তা দেখতে হবে। ভাবতে হবে। এই তো, এই রান, শোন, বলছি যে রাত তো অনেক হলো, চল এবার আমরা বেরোই। বলছি দিদি, আজকে রাতটা পারুল আর জামাই আমাদের কাছে থেকে যাকনি, কাল সকাল সকাল ওদের বিদায় দিয়ে দেবো। একবার যখন সুযোগ পেয়েছি, আবার কবে জোড়া গায়ে আসবে। লেখাপড়া শুরু হয়ে গেলে তো একবার। না মানে অফকোর্স, আরে আজ রাতে তো আমাদের এই বাড়িতেই থাকতে হবে। নাড়ু তো সব লাগেজ এখানেই নিয়ে এসছে না, এক রাতের ব্যাপার, এখানেই থেকে যাই, কাল সব লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, তাই না পারু? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আজ রাতে আপনার হাতের ওই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা না আমি আরেকবার খেতে চাই। মা, কি সৌভাগ্য আমার। বাবা, তুই এমন ভাবে বললি না, ভাবলাম কি না কি শর্ত দেবে। কি হলো ব্যাপারটা? রায়নটার মন গলে গেল নাকি? কেসটা কি হলো? বাঁদরটার গলায় দুম করে মধু ঝরছে কেন? মতলব খানা কি? আরে চলো চক্রবর্তী, চলো। আরে বহুত খেয়ে ফেলেছি রে পারুল, ওভার ইটিং হয়ে গেছে। আসলে তোমার মায়ের হাতে রান্না এত ভালো না যে খেতে বসলে কন্ট্রোল করা যায় না। ই পারুল, শুন নে। আরে এ কি জামাই, তুমি চাদর পাইছো কেন? আমায় দাও নে। তুই কি রে পারুল? হ্যাঁ, জামাই নিজে চাদর পাইছে আর তুই বাধা দিবি নাই? আরে না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আরে কাজ তো আমাদেরকে ভাগ করে নিতে হবে, তাই না? ও বাড়ির মেয়ে বলে বাড়ির কাজও সব করবে আর আমি কিছু করবো না, তা হয় নাকি? আমাকেও তো একটু হেল্প করতে হবে। দাও পালিশ দাও। প্রাণটা জুড়াই দিলে গো বাবা। তোমার মতো করে যদি সব ছেলেরা ভাবতো, তাহলে ভিটি মানুষদের আর কোনো কষ্টই থাকতো না। পারুল, আজকে না নিচে বিছানা করা দরকার নেই, আমি খাটে শুয়ে পড়ছি, তুমিও খাটে শুয়ে পড়ো। না মানে আমি চিন্তা করো না, তোমাকে টাচ করবো না। সে তোমার লিগেই ভালো।
দাঁড়া রে জন্তু, দাঁড়া। তোর হচ্ছে, তুই একবার ঘুমো, একবার তোর মোবাইলের থেকে বিয়ের ছবিগুলো আমি সাফ করে দিই, তারপর দেখাচ্ছি মজা। দাঁড়া। আরো গুড নাইট। এই তো গো, শোন, তুই যে বললি রায়ন পারুলকে লেয়ার দিচ্ছে না, ওদের মধ্যে টেনশন চলছে। চলছে তো, আমি নিজে শুনছি ওদের মধ্যে কোদল চলছে, তোকে বললাম লাই। কচু পোড়া, এসে থেকে তো দেখছি রায়ন পারুলের ট্যাকে ট্যাকে ঘুরছে, বরং পারুলই মুড লিয়ে আছে। কাকিও বললো ওদের মধ্যে নাকি খুব ভাব হয়েছে। শুন, ওইসব গোসা মানেই না প্রেমের লক্ষণ, বুঝলি? মাথা খাস না তো ভাদু, নিজের একটা বয়ফ্রেন্ড হচ্ছে না, আর তুই এসে কানের কাছে পারুলের লাভ স্টোরিটা শোনাচ্ছিস। গাটো জ্বলে যায় আমার। তুই বইটা দেখবি কিনা বল, না তো আমি শুলাম। হ্যাঁ মুলো যা, দেখবো বলেই তো এলাম তোর সাথে শুতে। কই চালা দেখি। আচ্ছা শুন, আচ্ছা এটাতে ঝাড়পিট বেশি না লাভ? আরে লাভই বেশি। যাক গে, রোম্যান্স আমার ফেভারিট। জন্তুটা ঘুমিয়েছে, এইবার কাজটা করতে হবে। জন্তু এমনি হয় না, ধনে পাতা আবার ফিঙ্গার লক দিয়ে রেখেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।